بالأخسرين أعمالا الذين ضل سعيهم في الحياة الدنيا وهم يحسبون أنهم يحسنون صنعا. أو قال رسول الله صلى الله عليه وسلم: من أحدث من أمورنا هذا ما ليس له فيه فهو رد. অধ্যক্ষের আয়োজিত আন্তর্জাতিক সাহিত্য শিক্ষা সিরিয়াল বিষয় সেমিনারে উপস্থিত আছেন সম্মানিত সভাপতি ও দক্ষ বিচারক মণ্ডলী এবং আমার সম্মানিত আসাদা کرام এবং দূর দূরান্ত থেকে এলেন অর্জনকারী আমার সহপাঠী ভাইয়েরা, আমি সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। মোহতারাম হাজিরিন, আজকে আমাকে এই সিরাত বিষয়ক সাহিত্য সেমিনারের পক্ষ থেকে যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে রবিউল আউয়াল মাসে প্রচলিত বেদাত ও কুসংস্কার। তো মোহতারাম হাজিরিন, আমি এই বিষয়ের উপর কিছু কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। মোহতারাম হাজিরিন, আমরা এমন একটা মাসের সময় পার করতেছি যে মাসের একদিকে রয়েছে যেমন আনন্দের ব্যাপার, আবার অন্যদিকে রয়েছে সুখের কারণ। মোহতারাম হাজিরিন, আমাদের জীবনকে আলোকিত করার লক্ষ্যে পুরো পৃথিবীকে আলোকিত করে তাশরীফ এনেছিলেন দু জাহানের সরদার আগে নামদার তাজদার মদিনা সাইয়্যিদুল আম্বিয়া আরবি ও আজম হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহতারাম হাজিরিন, আবার এখানে ঠিক একই মাসে তিনি পাড়ি জমিয়েছিলেন তার মহান রবের সান্নিধ্যে। তো মোহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম নিয়ে অনেক মতামত রয়েছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকাল নিয়ে সবাই একমত যে 12 রবিউল আউয়াল। মোহতারাম হাজিরিন, আমরা সকলে জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করাতে আমরা সকলে খুশি। আমাদের থেকে বেশি খুশি সাহাবায়ে কেরামগণ, আমাদের আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও খুশি। তো মোহতারাম হাজিরিন, আজকে আমরা যে প্রচলিত বেদাত কুসংস্কারগুলো দেখতেছি এগুলো কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। মোহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে মিলাদ পালন করেছিলেন রোজার মাধ্যমে। মোহতারাম হাজিরিন, সাহাবায়ে কেরামরা এই বিষয়ে থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবার রোজা রাখেন কেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাদিস শরীফের মধ্যে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা কারণ বললেন। এক নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি এই দিন জন্মগ্রহণ করেছি। দ্বিতীয় কথা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীর মধ্যে সর্বপ্রথম এই সোমবারে আমার কাছে ওহী নাযিল হয়েছিল। তৃতীয় নম্বর কারণ বলেছিলেন, এই সোমবারে এবং বৃহস্পতিবারে বান্দার আমলনামা আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হয়, আর আমি নবী রোজা থাকা অবস্থায় যে আল্লাহ তাআলার কাছে আমার আমলনামা পেশ করা হয়, এই জন্য আমি এটাকে এই দিনকেও এই জন্য ভালোবাসি। তো মোহতারাম হাজিরিন, এর থেকে সাব্যস্ত হচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের উপলক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জশ্নে জুলুস পালন করেন নাই। ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পালন করেছিলেন তার জন্মদিন জশ্নে জুলুসের মাধ্যমে নয়, বরং রোজার মাধ্যমে। মোহতারাম হাজিরিন, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে এটাই যে আজকে আমাদের সমাজে নামদারি কিছু সুন্নি ভাইরা ওই পাকিস্তান থেকে আল্লাহর রাসূল নামক কিছু বান্দাদেরকে বাংলাদেশের মধ্যে এনে ফুলচন্দ্রের গাড়ির মধ্যে বসিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জশ্নে জুলুসের নামে তাদেরকে পুরো শহরে অলি গলিতে ব্যান্ড পার্টির মাধ্যমে করানো হয়। মোহতারাম হাজিরিন, এটা কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। মোহতারাম হাজিরিন, আমরা যে আজকে বেদাত কুসংস্কারের মধ্যে ডুবে আছি, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের মিলাদ পালন করেছিলেন রোজার মাধ্যমে। মোহতারাম হাজিরিন, তারা এই কথার উপরে যুক্তি দেন যে যখন মক্কা থেকে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করে গিয়েছিলেন, তখন মদিনার সাহাবায়ে কেরামগণ, আনসারী সাহাবায়ে কেরামগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মদিনার অলি গলিতে গাড়িতে বসিয়ে পড়িয়েছিলেন। মোহতারাম হাজিরিন, কিন্তু এখানে তারা এই বিষয়টা চিন্তা করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মদিনার মধ্যে আরো 10 বছর ছিলেন, এই 10 বছরের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে এরকম কোন জশ্নে জুলুস পালন করেন নাই। মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে নবী আপনি ওই সমস্ত লোকদেরকে জানিয়ে দেন আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের
উত্তম কাজ করতেছে। মোহতারাম হাজিরিন, আমাদের থেকে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের চাইতেও বেশি ভালোবেসেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদের জীবনকে উৎসর্গ করে দিয়েছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য তাদের সন্তান, স্ত্রী, মা, বাবা, ধন সম্পদ সব কিছু থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবেসেছিলেন। মোহতারাম হাজিরিন, আমি আপনাদেরকে কিছু একটা ছোট একটা বিশেষ করে বললে আপনারা বুঝতে পারবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, সাহাবায়ে কেরামদের ভালোবাসা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কেমন ছিলেন। মোহতারাম হাজিরিন, বদরের যুদ্ধের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু যুদ্ধ করতে যাননি, গিয়েছিলেন কাফেরদেরকে দাওয়াত করার জন্য। কিন্তু বদরের যুদ্ধে যখন গেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা দেখতেছেন 1000 সৈন্য চলে আসছে। আল্লাহর নবী টেনশনে পড়ে গেছেন, কি করবে। মদিনা আনসারী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে পরামর্শ করছেন, যুদ্ধ করবেন কি করবেন কিনা, এই নিয়ে টেনশনে পড়ে গেছেন। কিন্তু এক পাশ থেকে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলেছিলেন, নাহনু নাকুল বিনতু কওমি মূসা, হে আল্লাহর নবী, আপনি আমাদেরকে মূসা গোত্রের মতো মনে করিয়েন না। আনতা ফাকাতিলা ইন্না হুনা কায়িদুন, যে আপনি আর আপনার মধ্যে এখানে যুদ্ধ করেন, আমরা এখানে বসে থাকবো। বরং বলেছিলেন, বাল্লাহু নুকাতিলু আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি, আমরা আপনার পিছে সামনে ডানে বামে যুদ্ধ করে যাব যতক্ষণ পর্যন্ত এই দেহের মধ্যে প্রাণ থাকবে। মোহতারাম হাজিরিন, এটা কি আশিকে রাসূল নয়? আশিকে রাসূল। মোহতারাম হাজিরিন, আশিকে রাসূল কাকে বলে? মোহতারাম হাজিরিন, আজকে কিছু স্কলারশিপ সুন্নি ভাইদের নামধারী হুজুররা বলেন যে ঈদে মিলাদুন নবী পালন করলেই জান্নাতি, আর পালন না করলে জাহান্নামী, ওয়াহাবি, কাফের বলে আমাদেরকে আখ্যায়িত করে। মোহতারাম হাজিরিন, যদি ঈদে মিলাদুন নবী পালন করা যদি জান্নাতের কারণ হতো, তাহলে সর্বপ্রথম জান্নাতের অধিকারী হতেন আবু লাহাব। মোহতারাম হাজিরিন, তার ভাতিজা হওয়ার খুশিতে যেভাবে ঈদে মিলাদুন নবী তিনি পালন করেছিলেন, আজ পর্যন্ত ইতিহাসের পূর্বের মধ্যে এমন কোন ঈদে মিলাদুন নবীকে পালন করেনি, আর কে কখনো করতে পারবেও না। মোহতারাম হাজিরিন, আজকে আমাদেরকে রাসূলের দুশমন বলে আখ্যায়িত করা হয়, ওয়াহাবি, কাফের বলে আখ্যায়িত করা হয়, এই কারণে যে আমরা ঈদে মিলাদুন নবী পালন করি না। মোহতারাম হাজিরিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ঈদে মিলাদুন নবী ছিল না। এবার আসেন সাহাবায়ে কেরামদের যুগে। সাহাবায়ে কেরামদের যুগে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিল না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা হাসান হুসাইন তো জীবিত ছিলেন। জীবিত ছিল না? জীবিত ছিল। মোহতারাম হাজিরিন, কিন্তু কেমন লজিক কি পাওয়া যায় যে সাহাবায়ে কেরামরা হাসান হুসাইনকে কেন্দ্র করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবীকে অর্থাৎ 12 রবিউল আউয়ালকে কেন্দ্র করে ওই হাসান হুসাইনদেরকে গাড়িতে বসিয়ে এরকম ঈদে মিলাদুন নবী পালন করছে, এরকম লজিক পাওয়া যায়? মোহতারাম হাজিরিন, আজকে যারা আমাদেরকে ওয়াহাবি, কাফের বলে আখ্যায়িত করছে, আমাদেরকে বলতেছে আমাদের ভিতরে কোনো রাসূলের সুন্নাত নাই, কিন্তু আমরা রাসূলের সুন্নাত অনুসারে রাত্রিবেলা ঘুম যাচ্ছি, গুজরাট থেকে নিয়ে একবার আবার দিনের শুরু থেকে নিয়ে দিনের শেষ পর্যন্ত রাসূলের সুন্নাত অনুসরণ করছি। রাসূলের সুন্নাতের মতো, রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা ঘুম যাচ্ছি, রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা মুক্তি করছি, রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা ফজরের নামাজের আগে 2 রাকাত সুন্নাত আদায় করছি, রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা সারিবদ্ধভাবে একত্রে জামাত আদায় করতেছি, রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা নামাজের পরে তাসবিহ তাহলিল করতেছি, রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা সূরা ইয়াসিন থেকে দিন শুরু করছি, রাসূলের সুন্নাত অনুযায়ী আমরা সূরা মুলুক থেকে দিন শেষ করছি। এত কিছু করার পরেও যদি আমরা রাসূলের দুশমন হয়ে যাই, আর তুমি রাসূলের আশিক, এত বড় আশিক হয়ে গেছো তোমরা, এই যে মিলাদুন নবী পালন করো। মোহতারাম হাজিরিন, তুমি যদি রাসূলের এত বড় আশিক হয়ে থাকো, যখন আমার রাসূলের পক্ষ নবুয়তকে নিয়ে কাঁদিয়ে নিয়ে টানাটানি করে, যখন আমার রাসূলের সম্মানকে নিয়ে টানাটানি করে, যখন হযরত আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে কথা বলে, যখন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে কথা বলে, তখন তোমার ইশকে রাসূল কোথায় পালায়, আর রবিউল আসলে তোমার ইশকে রাসূল খুব করে ওঠে, আর একটা বিরিয়ানি পাকাও আর ট্যালেন্ট পাড়া করো, ট্যালেন্ট পাড়া করে জশ্নে জুলুস পালন করে, একদিনে তোমার রাসূলের ইশকে দূর হয়ে যায়, আর 11 মাস তোমার কোনো খবর থাকে না। মোহতারাম হাজিরিন, এই হচ্ছে আমাদের সমাজের চিত্র, যে বেদাত রোগের অবশ্যই কুসংস্কার ও বেদাত। তো মোহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝ দান করুক এবং সমাজের মধ্যে যে প্রচলিত বেদাত ও কুসংস্কার আছে, এই সমস্ত কিছু থেকে আল্লাহ তাআলা যেন আমাদেরকে বিরত
প্রজ্বলিত রাখেন এবং ঠিক মতো সত্য দিন এবং ধর্ম বোঝার চেষ্টা করবেন। আর সকল বলে আমিন। ওয়া দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।